তুমি এখানে কি করছো? ছোট মামা, তুমি সবটা? ওয়াও, কি অসাধারণ প্ল্যান, কাউকে জানতেও দেয়নি। তোমার তো ক্লিনিকে গিয়ে রান্না করার কথা। না মানে আমি। তোমার হাতে এসব কি? গায়ে ওড়না। শর্মিলা পিসি, তোমরা চিনিকে এখানে নিয়ে এসছো কেন? না না, আমি কিছু জানি না। চিনি বললো যে মন্দিরে গিয়ে পুজো দেবে, তাই তো বিয়ের ব্যাপারে আমি কিছু জানি না দ্রোণ দাদা ভাই। বিয়ে? কোন বিয়ে? এখানে আবার কার বিয়ে? যা করার কিন্তু খুব সাবধানে করতে হবে, যেন কেউ সন্দেহ না করে। ঠিক আছে। আচ্ছা বলছি, তোর একটা জামা কাপড়ের সেট আমি এর মধ্যে দিয়ে দিলাম, যদি দরকার পড়ে, বুঝলি? আর ওখানে গিয়ে কিন্তু আমাকে ফোন করবি। জানি না বাবা চিনিটা কেন এমন করছে, এরকম ভাবে বলে দিয়ে চলে গেল। আচ্ছা শিল্পী কেন ফোন করছে বলো তো? ও তো দাদা ভাইয়ের সাথে মন্দিরে। হ্যাঁ, শিল্পী ফোন করছে? ওখানে আবার কিছু হলো নাকি? দাঁড়া। হেম, তুই এই পাহারাদার ছেলেগুলোকে একটু ফোন কর না, হয়তো ওরা কিছু জানে। আজকে এই ফোনটা চার্জ শেষ হতে হলো। প্রমিলা ফোনটাকে চার্জেও বসায়নি, কিন্তু ওই নাম্বারটা তো শুধু আমার আর তীর্থর কাছেই আছে। দময়ন্তী, দাঁড়িয়ে আছো কেন? তীর্থ কোথায় দেখো না। হ্যাঁ যাই। মা, ও মা, আমি বরং শিল্পীকে একটা ফোন করে দেখি। হ্যাঁ, ও মা, ওর ফোনটাতে এঙ্গেজড। শিল্পীর ফোন এঙ্গেজড? আমি খুব ভালো করে জানি ও কার সঙ্গে কথা বলছে। আরে এদিকে তো ফাটাফাটি একটা ব্যাপার হয়েছে। ওখানে আবার কি হলো? তুই তো দ্রোণের সাথে মন্দিরে গেছিস। আরে সেটাই তো বলছি, কিন্তু এই মন্দির যে সে মন্দির না। তার মানে এটা কোন মন্দির? মানে আমার না সবকিছু। ওহ, তুমি জানো তো ছোট মামু ইজ গ্রেট। ঠাকুরপো? ঠাকুরপো আবার কি করলো? সে তো তোদের সাথে যায়নি। সেটাই তো হলো আসল খেলা। যায়নি, কিন্তু মাঝ রাস্তা থেকে দাদা ভাইকে একেবারে হাইজ্যাক করেছে। সে কি কাণ্ড! ও মা, বলো না আমাকে, শিল্পী কি এত বলছে? দাঁড়া না, বলছি তো। হ্যাঁ, বলছি যে ঠাকুরপো দ্রোণকে নিয়ে ওখানে গেছে বুঝলাম, কিন্তু চিনি ওখানে পৌঁছলো কি করে? ওরে বাবা, সে আবার আরেক কাণ্ড। আমি ফিরে এসে তোমাকে সব বলবো। আমি এখন ভেতরে যাই। হ্যাঁ, তুমি বরং বউ বরণের তোড়জোড় শুরু করো, ঠিক আছে? হ্যাঁ রে, বলছি যে তোরা যেটা করছিস তাতে হিতে বিপরীত হবে না তো? কেন? আসলে কি বলতো, আমি তো দ্রোণকে চিনি। এই যে ঠকিয়ে ওকে ওখানে নিয়ে যাওয়া হয়েছে না, একেবারে বেঁকে বসতে পারে। কিন্তু না মানে কার সঙ্গে কথা বলছিলেন আপনি? কার সঙ্গে কথা বলছিলেন আপনি? ফোনটা দিন, ফোনটা দিন, আমি দেখবো। ফোনটা দিন। একে তুমি ফোন নিয়ে কারাকারি তুমি করছো চুপ কেন? করো, তোমার সঙ্গে কথা বলেছি, চুপচাপ দাঁড়িয়ে থাকো। সর্বনাশ, এরা কি সব জানতে পেরে গেল নাকি? দরজা বন্ধ করে কনস্পিরেসি করছে। কার সঙ্গে কথা বলছিলেন বলুন, কার সঙ্গে কথা বলছিলেন? সেই কথার উত্তর আমি তোমাকে দেবো কেন? দিতে হবে, কারণ উত্তরটা আমি জানতে চাইছি। তুমি কার সঙ্গে ফোনে কথা বলছিলে? শিল্পী? ওরা কি মতলব করছে? তারা এখন কোথায়? আমার দাদু ভাই বা কোথায়? মা, আমি তো বিশ্বাসই করতে পারছি না। আমার নিজের পেটের মেয়ে, সে কিনা পিঠে ছুরি মারলো। ঘর শত্রু বিভীষণ। এ তো গোটা বাড়িতেই দেখছি বিভীষণ ভর্তি। মাসিমা, এই বিভীষণ ভর্তি বাড়িতে আপনি রাজত্ব চালাবেন কি করে? বৌমা, আমার ধৈর্যের পরীক্ষা নিও না। দাদু ভাই এখন কোথায়? আমি জানি না। মিথ্যে কথা বলো না, বলো দাদু ভাই কোথায়? বেশ, তাহলে সত্যি কথাই বলি আপনাকে। দ্রোণ এখন কোথায় সেটা আমি বলবো না। বৌমা, হে নীলমাধব,
হে রাধা মাধব, তোমরা দেখো, দ্রোণের মাথাটা ঠিক রেখো ঠাকুর, ও যেন ওই বিয়েতে বেঁকে না বসে। ছোটকা প্লিজ, আমাকে একটা কথা পরিষ্কার করে বলো তো, আমাকে এখানে কেন আনা হয়েছে? এসব কি তোমাদের প্ল্যান? উমা, তুই বুঝতে পারছিস না দাদাভাই তোকে এখানে কেন আনা হয়েছে? না, আমি বুঝতে পারছি না, আমি বুঝতে চাইও না, আমি যাচ্ছি। ওরে বাবা রে বাবা, উত্তেজিত হয়ে চলে যাস না, মাথা গরম করিস না, আগে আমাদের কথাটা শোন। আমার কিছু শোনার নেই ছোটকা, আমি কিছু শুনতে চাইও না। আচ্ছা শোন না, দেখ তুই বিয়ের সাজে রয়েছিস, আর এখানে আরেকজন বিয়ের উপাচার হাতে নিয়ে রয়েছে, সেটা কি তুই দেখতে পেয়েছিস দাদাভাই? দ্রোণ, তোর ঠাম্মির ইচ্ছে আর তোর মায়ের ইচ্ছের মধ্যে তোর ইচ্ছে যেদিকে হেলেছিল সেই ইচ্ছেই পূরণ হতে চলেছে, বুঝতে পারলি না? আরে বাপ ছোটকা প্লিজ। ওফ, আরে তুই তো বলিস যে তোর মায়ের কোনো ইচ্ছেই নাকি পূরণ হয় না। তোর মায়ের সেই দুঃখ তুই নিজেই ঘুচিয়ে দে বাপ, আর নেই চাপ। শোন, বিয়ে এখানেই হবে, সব অ্যারেঞ্জমেন্ট ডান। আর ওই যে তোর বিয়ের পাত্রী, তোর হবু বউ চিন্ময়ী, আমাদের বড় চেনা মিঠে মিঠে চিনি। হবু বউ চিনি? ছোটকা এসব কি হচ্ছে? চিনি এখানে? না, আমি এসব চাই না ছোট মালিক। ভাই, তোর আমার মন একেবারে জ্বলে গলে জল। দেখ 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 দেখ, লেগেছে লেগেছে লেগেছে, চোখে ঘোর লেগেছে। এমন করবেন না ছোট মালিক, দোহাই আপনার, চোখ সরিয়ে নিন। এমন করে আমার দিকে তাকালে যে আমার সব গুলিয়ে যায়। আমি যে খুব লোভী হয়ে যাই, আপনাকে নিজের করে পাওয়ার লোভ। কেন করছেন এমন? আপনি কি এমন করেই অপালা ম্যাডামের দিকে তাকান? কেন তোমার দিকে তাকালে আমার মনের ভেতর এমন হয় চিনি? কেন আমার সবকিছু এইভাবে এলোমেলো করে দাও তুমি? আমার নীলমাধবের উঠতে কেউ নয়, তোর ঠাম্মিও নয়। তবে কি তোমার সঙ্গে এমন করে দেখা হয়ে যাবে যে নেই মা ওই কথাগুলো বলেছিল? বলেছিল নীলমাধবের চাওয়া যেন আমি অস্বীকার না করি। पूरा चंद्रमा ओ तारा तेरा एक तारा मेरा बाकी अंधेरा आसमां न तेरे संग लागे बांधे जो पीपल पे धागे। আমার এত কাণ্ড সার্থক হতে চলেছে তাহলে, দেখো ঠাকুর। बचा के তুমি তবে আমার জীবনের নীলমাধবের ইচ্ছের রূপ। है ये इश्क रे जोगी मैं और गंगा है ये इश्क रे। এই তো খেলা জমে গেছে। ওফ বৌদি, তোমার এই দেওর একেবারে বাজি মাত করে দিয়েছে। এমনিতেই তুমি আজকে আমাকে এত ছোট করেছো যে আর ছোট করলে আমার গলায় দড়ি দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। উফ বাবা, ঠিক আছে, সব রোমান্টিক সিন কি এখানেই হয়ে যাবে? চিনি, চলো 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 চলো, আর দেরি করো না, চলো শাড়িটা পাল্টে নেবে, চলো। এই তো ঠাকুরমশাই, বলছি আপনি কি বলতে পারবেন যে কোণের সাজটা আমি কোথায় করাবো? ওই দিক দিয়ে যাও, পেছনে ঘর আছে। আচ্ছা চিনি, এসো আর দেরি করো না, চলো চলো চলো। না, আমি তো বললাম আমি যাবো না, হতে পারে না।
চিনি চুপ করো, এখন তুমি এসব কথা বলবে না। দেখো দাদা ভাই কিন্তু এখানে তোমাকে বিয়ে করতে এসেছে। আরে বাবা, তুমি তো সকাল থেকে উপোস করে আছো এই সময়টার জন্য। চিনি প্লিজ চিনি, আর দেরি করো না, এসো শাড়িটা পাল্টে নেবে, এসো এসো আমার সাথে। ওই বর বাবাজি, বলছি তুমি কিসের এত ভাবনায় ডুবে গেলে বলো তো? এদিকে কোণে তো তৈরি হতে যাচ্ছে, তুমিও এবার টপ করে এই টোপরখানা পরে ফেলো দেখি। আর ছোট করলে আমার গলায় দড়ি দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না, উপায় থাকবে না। এই, কি হয়েছে রে তোর? কি এত ভাবছিস? বিয়ের তো আর দেরি নেই। তোর স্বপ্নে দেখা রাজকন্যা তোর স্টপ ইট, স্টপ দিস সার্কাস। ছোটকা, তোমার কি বুদ্ধিশুদ্ধি লোপ পেয়েছে? কেন, কি কি হলো বলতো তোর? কেন একটা জঘন্য কাজ করে তুমি আমায় জিজ্ঞেস করছো কি হলো? এক্স্যাক্টলি তোমাদের কি প্ল্যান বলো তো? আমাকে সাজিয়ে গুছিয়ে ঠকানো? হ্যাঁ, মানে কি? মানে আমাকে ঠকিয়ে চিনির সঙ্গে বিয়ে দেওয়া? ছোটকা, সবকিছু নিয়ে আর কি হয় না। এটা বিয়ে, ছেলে খেলা নয়। আরে হ্যাঁ, আমিও তো সেটাই বলছি, এটা বিয়ে। চিনি চিনি